হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটা আপনাদের সামনেই। আজ আমি ইডলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেবেন কীভাবে ইডলিটা বানাই। প্রথমে আমি এই বাটি দিয়ে 2 বাটি সুজি নিলাম, আর এখন এই সুজিগুলো ভালো করে ধুয়ে নিলাম। আমার সুজিগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে তার মধ্যে হাফ বাটি দই নিলাম। এখন আমি দই আর সুজিগুলো ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিক্স না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করব। এই দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি কিছু সময়ের জন্য এগুলো ঢেকে রাখব। এর ফাঁকে আমি ইডলির চাটনিটা বানিয়ে নেব। এই উপকরণগুলো লাগবে ইডলির চাটনির জন্য। এখানে আছে বাদাম, চানার ডাল আর কারি পাতা। এবার আমি এগুলো ভেজে নেব। আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। অল্প পরিমাণ তেল দিয়ে এই বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন বাদামগুলো নামিয়ে নিলাম। এখন এই চানার ডালগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন ভালো করে চানার ডালগুলো ভাজতে হবে। চানার ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন এই কারি পাতাগুলো ভাজবো। আমি কারি পাতাগুলো তেল ছাড়াই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। এই দেখুন কারি পাতাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখন কারি পাতাগুলো নামিয়ে নিলাম। এখন কারি পাতাগুলো গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। কারি পাতাগুলো কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। কারি পাতাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে দিলাম। আর এই ব্যাটারটার মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে লবণ আর কারি পাতা। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাবো। এই দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। কয়েকটি বাটি নিয়ে নিলাম। প্রত্যেকটা বাটির মধ্যে এভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। পুরো বাটি ভরে ব্যাটারটা দেব না, কারণ অনেকটা ফুলে উঠবে। এই দেখুন প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে আগে থেকে জল গরম করে এই কুকার স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আর এখন বসিয়ে দিলাম এই ফুটো করে রাখা থালাটা, কারণ এই বাটিগুলো কুকার স্ট্যান্ডের উপর বসছিল না, তাই এই থালাটা বসাতে হলো। আর এখন ঢেকে দিচ্ছি। প্রায় 15-20 মিনিটের মতো ইডলিগুলো সেদ্ধ হতে হবে। আর এর ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি ইডলির চাটনিটা। আমি এই ভাজা বাদাম আর চানার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখন এগুলো গুঁড়ো করে নেব। আমি এই মিক্সি জারে এগুলো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা হয়ে গেছে। এখন তার মধ্যে অ্যাড করছি এই কারি পাতাগুলো আর অল্প পরিমাণে লবণ। অল্প অল্প করে জল দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন অল্প অল্প করে জল দিতে হবে, না হলে জল বেশি হয়ে যেতে পারে। এই দেখুন ইডলির চাটনিটা রেডি হয়ে গেছে। এখন দেখে নেই ইডলিগুলো সেদ্ধ হয়েছে কিনা না। এই দেখুন এভাবে একটি স্টিক নিয়ে দেখতে হবে ইডলিগুলো হয়েছে কিনা না। ইডলিগুলো হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে বাকিগুলো বসিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল ইডলিগুলো। এখন ইডলিগুলো বাটি থেকে বের করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, বাটিতে আগে থেকে অল্প পরিমাণে তেল লাগাতে হবে, না হলে ইডলিগুলো বাটি থেকে বের করা যাবে না। এই দেখুন ইডলিগুলো কি সুন্দর বের হয়ে যাচ্ছে। রেডি হয়ে গেল ইডলি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।